আমার ছোটবেলার একটা কথা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে প্রথমেই বুঝেছিলাম যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, বুঝলেন? সেজন্য পড়াশোনাটা আমার রক্তে ছিল না। কিন্তু আমি পড়তাম সাউথ পয়েন্ট স্কুলে। আমার বাড়ি সাউথ পয়েন্ট স্কুল থেকে 5 মিনিটের হাঁটা পথ। এবং যেটা হয়েছিল লাভ, সেটা হচ্ছে পড়াশোনা আমি করতাম না বলে আমার মাস্টারমশাইরা আমার গান বাজনার জন্য আমাকে খুব মাথায় তুলতেন, বুঝলেন? তো আমি একটা ইনসিডেন্ট, আমার দুষ্টুমির, আমার ছোটোবেলায় কেন আমি পড়াশোনাটা থেকে দূরে গেলাম, সেরকম একটা কথা দিয়ে আমি গল্পটা শুরু করি। সেটা হচ্ছে আমার সঙ্গে সারেঙ্গি বাজাতেন পণ্ডিত কানাইলাল মিশ্র, বুঝলেন? বৃদ্ধ মানুষ, হাতিবাগানে থাকতেন, সপ্তাহে 2 দিন করে আমার বাড়িতে এসে রেয়াজ করাতেন, বুঝলেন? তো আমার বাবার ফার্মাসিউটিক্যালের ব্যবসা ছিল। আমাদের বালিগঞ্জের সবথেকে পুরনো ওষুধের দোকানটা আমাদের ছিল, বাসু ফার্মেসি, বুঝলেন? তো সাউথ পয়েন্ট স্কুলের প্রায় সমস্ত টিচাররা, অনেকেই 8 জন 10 জনের মধ্যে আমাদের দোকানের পেশেন্ট ছিলেন এবং আসতেন, বাবার সঙ্গে বন্ধুত্ব ছিল। তো আবার অনেকে ছিলেন 2-1 জন যারা আমার বাবার সঙ্গে পরিচয় ছিল না, বুঝলেন? তো এরকম একজন স্যার, নৃসিংহ নারায়ণ বিশ্বাস, আমাকে গার্জেন টু সি করলেন। তো প্রথম কয়েকদিন তো আমি কাটালাম যে মা খুব অসুস্থ, বাবা প্রায় শয্যাশায়ী, উঠতে পারেন না, হাঁটতে পারেন না, এরম দিয়ে কাটালুম। লাস্টে বললেন, তুমি এবার যদি না ডাকো তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে। তো আমি কানাইলাল মিশ্রকে আমার বাবা সাজিয়ে নিয়ে গেলাম। তো স্যার তো ওনাকে আমার সম্বন্ধে যা যা নালিশ বললেন, আর উনি বেনারসের লোক, বাংলা ভালো বোঝেন না, উনি হাঁ 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 করে তো চলে এলেন। তো আমি মহা আনন্দে এলাম ফিরেতে। নিখিল কাকা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সাউথ পয়েন্টের, বাবার বন্ধু ছিলেন। তো নৃসিংহবাবু নিখিল কাকাকে বললেন যে তন্ময়ের বাবা বড্ড বৃদ্ধ একজন মানুষ, তন্ময় কেমন ছেলে, এত দুষ্টুমি করে, পড়াশোনা করে না, ভদ্রলোক কি অস্বস্তির মধ্যে, অসুবিধার মধ্যে এসছিলেন, আমার খুব খারাপ লেগেছে ওনাকে দেখে। তন্ময়কে আমার কোচিং ক্লাসে ভবানীপুরে, ওকে আমি বলেছি ওর বাবাকে যে ওখানে পড়ার জন্য পাঠিয়ে দিতে, দেখি কিছু করা যায় কিনা। তো নিখিল কাকা এসে আমার বাবাকে বললেন যে তপন, তোর তো প্রচুর বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারিস না, শ্বাসের কষ্ট, আমি তো খুব অবাক হয়েছি, তোর এই রূপটা তো আমার জানা ছিল না। আমার বাবা শুনলেন। রাত্রির বেলা আমি ঘুমোচ্ছিলাম, তো আমাকে ঘুম থেকে তুলে আমার বাবা বললে, আমি বললাম কী হয়েছে বাপি? বললো যে তুমি ওঠো, তোমায় একটু অসুস্থ করতে হবে বলে মার। এই হচ্ছে আমার ছোটোবেলাটা, বুঝলেন? তবে 1-2 পাওনা আমার সাউথ পয়েন্ট স্কুলে, এত দুষ্টুমির মধ্যেও আমার বিরাট পাওনা, যে আমার আজকে আমি পিছন ফিরে তাকালে মনে হয় এটা পড়াশোনা করলে হতো না। সেটা হচ্ছে আমার মাস্টারমশাই, আমার কেন, আমার সঙ্গে যারা পড়েছেন অনেকেরই সৌভাগ্য হয়েছিল এক ভদ্রলোকের কাছে ক্রাফট শেখার। সেই ভদ্রলোকের নাম দ্য গ্রেট কমল কুমার মজুমদার। উনি আমাদের ক্রাফট শেখাতেন, মোজাইক ওয়ার্ক শেখাতেন। আমি তো জানি না স্যার সম্বন্ধে, কিছুই জানি না, তখন ক্লাস 7-এ পড়ি। তো আমাকে বললেন, নিঃশ্বাস নিতেন তো, দমের অসুবিধে ছিল ওনার। আমি বললেন, তুই কি করিস? আমি বললাম, আমি গান করি। আর কি করিস? আমি তবলা বাজাই। টেবিলে বাজা। তা আমি স্যারের টেবিলে বাজালাম। কী হয়েছে, আমি ক্লাসে বাথরুমে গিয়ে বসে থাকতাম, সমস্ত ক্লাসে ঘন্টার পর ঘন্টা, মানে সকালে বাথরুমে ঢুকতাম, প্রায় দুপুরবেলা বাথরুম থেকে বেরোতাম সাউথ পয়েন্ট স্কুলে। তো টিচাররা খুব অস্বস্তিতে পড়তেন, কারণ খুঁজে পেতেন না আমাকে। আর বাথরুমে যে আমি থাকতে পারি, একটা ছেলে, ভদ্রলোকের ছেলে বাথরুমে ওই অবস্থায় যে অত ঘন্টা বসে থাকতে পারে, সেটা ধারণা ছিল না। কিন্তু স্যার একটা কথা আমাকে, আমি বলে, ক্লাস ফাঁকি দিস কেন? আমি, স্যার আমার ভালো লাগে না পড়াশোনা করতে। ভালো কথা। তো ফট করে আমায় বললেন যে দেখ, এই যে মোজাইক ওয়ার্ক করছিস, গান বাজনার এই টুকরো টুকরো ভাবনাগুলোকে যখন একসঙ্গে সাজাতে পারবি, এই যে একটা অবয়ব তৈরি হলো। উনি নানা রকম, আমরা বানাতাম তো নানা রকম রঙিন কাগজ কেটে কেটে কাঁচের ওপরে আঠা দিয়ে ফেভিকল দিয়ে লাগিয়ে একটা স্ট্রাকচার তৈরি হতো। তো সেটা কখনো পাখি, কখনো বাড়ি, এরকম নানা রকম হতো। তো উনি বললেন, দেখ, এই যে ছোট ছোট কাগজ কেটে কেটে, এটা একটা ধৈর্য, মনন, রেয়াজ। এই যে ছোট ছোট এক মাপের কাগজ কাটতে হবে, আর এই যে সাজানো টুকরো টুকরো ভাবনাগুলোকে যখন সাজাতে পারবি, তখন তুই বড় শিল্পী হবি। তো তখন তো বুঝিনি, আমি তখন ভাবছি কোনো ক্রমে স্যারের হাত থেকে রেহাই পেলে ভালো। এখন বুঝলেন, এখন যখন পিছন ফিরে তাকাই, পরে যখন জানলাম উনি কে, তখন এখন আমার মনে হয়
যে আমার পরম সৌভাগ্য যে ভাগ্যিস পড়াশোনা করিনি বলে ওই মানুষগুলো আমাকে ভালোবেসেছিলেন, এই কথাগুলো বলেছিলেন। পড়াশোনা করলে ভালো ভালো ক্রাফটের কাজ করলে উনি তো আর আমাকে ডেকে টেবিলে তবলা বাজাতে বলতেন না, আর এই মহান উপদেশটাও দিতেন না। এই আর কি, আমার মনে হয় পড়াশোনা করার প্রয়োজন আছে নিজের মননের জন্য। তার মানে স্কুল কলেজ পালাস না, পড়াশোনা করিস না এরকম নয়, পাশ করতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, নিজের লক্ষ্য যেটা সেটা যদি স্থির থাকে তাহলে পড়াশোনাটা কম করলেও চলবে।